স্বামী কালো তাই স্বামীকে খুন করলো তার নিজের স্ত্রী। उन्होंने पहले हमारा मुंह दबाया, फिर उन्होंने ভাবুন তো, একজন স্ত্রী তার স্বামীর মৃতদেহের পাশে বসে ঘন্টার পর ঘন্টা কাঁদছে, মার খাবার নাটক করছে, লুটের একটি মিথ্যে গল্প বানিয়ে পুলিশকেও বিশ্বাস করিয়ে দিচ্ছে। যদি এই অভিনয়ের জন্য কোনো পুরস্কার থাকতো, হয়তো সেই জিতে যেত। মধ্যপ্রদেশের ধার জেলার এই মহিলা বাস্তবের অভিনয়ের থেকেও অনেকটা ভয়ঙ্কর। তুমি কালো, তুমি আমাকে ডিজার্ভ করো না, এই কথাগুলো বলেছিল প্রিয়াঙ্কা পুরোহিত, যে নিজের স্বামীকে হত্যা করানোর জন্য 1 লাখ টাকার সুপারি দিয়েছিল। মধ্যপ্রদেশের এই ঘটনা স্বামী স্ত্রীর সম্পর্ককে কলঙ্কিত করছে এবং ভাবতে বাধ্য করছে আজকাল মহিলাদের কি হচ্ছে। মধ্যপ্রদেশে সোনাম রঘুবংশীর ঘটনা এখনো পুরোপুরি থামেনি। এর মধ্যেই প্রিয়াঙ্কা পুরোহিতের ঘটনা পুরো দেশকে চমকিত করেছে। প্রিয়াঙ্কা তার প্রেমিকের সঙ্গে মিলে নিজের স্বামীকে হত্যা করে এবং তারপর মৃত স্বামীর বুকে মাথা রেখে কান্নাকাটি করতে থাকে। প্রায় 6 ঘন্টা ধরে সে পুলিশকে বিভ্রান্ত করে, কিন্তু শেষে পুলিশ এই ভুয়ো ডাকাতির গল্পের আড়ালে থাকা আসল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে। প্রিয়াঙ্কা কিভাবে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটিয়েছে আপনি জানলে অবাক হয়ে যাবেন। এই ঘটনা শুরু হয় 1 এপ্রিল 2015 সালে, যখন ধার জেলার গাদিখেরা গ্রামের বাসিন্দা দেবকৃষ্ণ পুরোহিতের সঙ্গে মহারাষ্ট্রের পন্নাখেড়ির বাসিন্দা প্রিয়াঙ্কার বিয়ে হয়। পারিবারিক সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়েছিল, কিন্তু যখন বিয়ে হয় দুজনেই নাবালক নাবালিকা ছিল। এই কারণেই প্রিয়াঙ্কা তার বাবার বাড়িতে থেকে যায় এবং 2020 সালে প্রিয়াঙ্কা শ্বশুর বাড়িতে আসে। দেবকৃষ্ণ পুরোহিতের বাবা মুদির দোকান চালাতেন। 26শে জানুয়ারি 1999 সালে তার মৃত্যুর পর ছেলে দেবকৃষ্ণ পুরোহিত ঘরবাড়ি সামলান এবং ধীরে ধীরে ব্যবসাকে উন্নতি স্তরে নিয়ে যান। কিন্তু 2020 সালের পর থেকে দেবকৃষ্ণ পুরোহিতের জীবন পুরোপুরি বদলে যায়। প্রিয়াঙ্কা শ্বশুর বাড়িতে আসার পর থেকেই তাদের মধ্যে অশান্তি শুরু হয়। দেবকৃষ্ণের বোন জ্যোতির মতে প্রিয়াঙ্কা সবসময় মোবাইলে ব্যস্ত থাকত এবং এই নিয়েই প্রায় ঝগড়া হতো। প্রিয়াঙ্কা সবসময় একা থাকতে পছন্দ করত এবং সে সবসময় দেবকৃষ্ণ পুরোহিতকে বলতো, তুমি কালো, ভালো পোশাক পরো না, আমি তোমার সঙ্গে সুখী নই, আমি তোমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করি, তুমি আমাকে তালাক দাও। 2021 সালে জ্যোতির সন্দেহ হয় প্রিয়াঙ্কা এবং কমলেশ নামের এক ব্যক্তির উপর। কমলেশ প্রায় গ্রামে আসতো। 2022 সালে তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট ধরা পড়ে যায়। ফলস্বরূপ ঝগড়া হয় এবং প্রিয়াঙ্কা বাবার বাড়িতে চলে যায়। এই সময় থেকেই দেবকৃষ্ণ মানসিকভাবে ভুগছিল। প্রায় 2.5 থেকে 3 বছর বাবার বাড়ি থাকার পর প্রিয়াঙ্কা কিছু শর্তে শ্বশুর বাড়িতে ফিরে আসে। সে শ্বশুর বাড়িতে এসে কোনো কাজ করবে না এবং তার জন্য একটি বিউটি পার্লার তৈরি করতে হবে। শ্বশুর বাড়িতে ফিরে এলে তাদের মধ্যে দূরত্ব আরো বাড়তে থাকে, প্রায় ঝগড়া হতো এবং প্রিয়াঙ্কা লুকিয়ে ফোনে কথা বলতো। এইসব কারণে বিরক্ত হয়ে সে তার প্রেমিক কমলেশের সঙ্গে মিলে স্বামীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। 7 এপ্রিল রাতে ধার জেলার রাজপুর থানায় একটি ডাকাতির খবর আসে। ঘটনাস্থলটি ছিল মির্চ ব্যবসায়ী দেবকৃষ্ণ পুরোহিতের বাড়ি। পুলিশ সেখানে আসে, এসে দেখে সমস্ত কিছু এলোমেলো অবস্থায় এবং আলমারি খোলা ও রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে দেবকৃষ্ণ পুরোহিত। প্রিয়াঙ্কা মৃত স্বামীর বুকে মাথা রেখে কান্না করছে। প্রিয়াঙ্কা পুলিশকে জানায় কিছু লোক বাড়িতে ঢুকে 50,000 টাকা নগদ এবং প্রায় 3 লক্ষ টাকার গয়না লুট করে। বাধা দেওয়ায় তার স্বামীকে হত্যা করা হয়। তাকে নাকি অন্য ঘরে বেঁধে রাখা হয়েছিল। পুলিশের সন্দেহ হয় ঘরে কোনো লড়াইয়ের চিহ্ন ছিল না এবং তার শরীরে কোনো আঘাত ছিল না। তদন্তে জানা যায় স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল এবং সেটি তালাক পর্যন্তও গড়ায়। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রিয়াঙ্কা প্রথমে একটি গল্প বানালেও পরে সে স্বীকার করে তার অপরাধ। সে বলে তার প্রেমিক কমলেশের বন্ধু সুরেন্দ্রকে 1 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। তদন্তে আরও জানা যায় প্রিয়াঙ্কা অপরাধীকে ঘরে ঢুকতে সাহায্য করেছিল এবং ঘুমন্ত অবস্থায় তার স্বামীকে হত্যা করা হয়। ঘটনাটিকে পুরো ডাকাতি হিসাবে দেখানোর জন্য ঘরের সমস্ত জিনিস এলোমেলো করা হয় এবং নিজেকে অন্য একটি ঘরে বেঁধে রাখার নাটক করে। 10 থেকে 15 মিনিট পরে সে চিৎকার শুরু করে। মাত্র 36 ঘন্টার মধ্যেই পুলিশ প্রিয়াঙ্কা ও কমলেশকে গ্রেপ্তার করে। প্রধান অভিযুক্ত সুরেন্দ্র এখনো পলাতক। এই ঘটনার ফলে পুরোহিত পরিবার পুরোপুরি ভেঙে পড়েছে। দেবকৃষ্ণের মা লক্ষ্মীবাই পুরোহিত অনেক আগেই তার স্বামীকে হারিয়েছিলেন, এখন সন্তানকে। তার দাবি পুত্রবধূকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত।
যাতে কোনো মা তার সন্তানকে এমনভাবে না হারায়। আপনার কি মতামত নিচে কমেন্টে জানান।